ঘুম থেকে উঠে একটি দোয়া পড়লে মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং আপনার যত আশাগুলো আছে, নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমরা অনেকেই কিন্তু দোয়া করি, অনেকে বলে হুজুর ফোন দিয়ে বলে হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আপনি যদি দোয়া কবুল করাতে চান, বুখারী শরীফের এই আমলটি যদি আপনি করতে পারেন, বুখারী শরীফের 1154 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবী ইসলাম চমৎকার একটি দোয়ার কথা বলে দিয়েছেন। যখন আপনি রাতের বেলা ঘুম ভেঙে যাবে, হয়তো আপনার শেষ রাতে ঘুম ভেঙে যেতে পারে, অনেক সময় আমাদের ঘুম ভেঙে যায়, অনেকে বলে হুজুর এটা কিসের লক্ষণ? এই রাতের বেলা যদি আপনার ঘুম ভেঙে যায়, মনে করবেন আল্লাহ আপনাকে জাগিয়ে তুলছেন, কারণ আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা, কে আছো? গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। অভাবে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। বিপদে পড়ে গেছো, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব। সুতরাং আপনি এই ঘুম থেকে যখনই উঠবেন, যদি রাতে ঘুম ভেঙে যায়, আপনি ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটা পড়বেন। 1154 নম্বর হাদিস বুখারী শরীফের, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। আপনি এতটুকু যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এরপর আপনি দোয়া করলে আল্লাহ তাআলা মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না। আপনি এই সময় আমলটা করেন, যখনই ঘুম ভাঙবে রাতের বেলা, আপনি উঠেই এই দোয়াটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আশাগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার চাহিদা পূরণ করবেন। অনেকেই দোয়া করছেন, বিভিন্ন দোয়া, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো নাই, আপনি দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা সংসারের ভিতরে সুখ দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন।